ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত অমৃত বাণী, সেই বাণীর সংকলিত হয়ে যে বই বা যে গ্রন্থ তার নাম শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা গ্রন্থের প্রত্যেকটা বাণী বা প্রত্যেকটা শ্লোকই হল প্রতিটি মানুষের জীবনের চলার পথের মাইলস্টোন, অর্থাৎ পথের ধারে মাইলস্টোনগুলো কি করে মানুষকে সেই পথ চলতে সাহায্য করে। যদি সেই পথিকের সাথে কেউ নাও থাকে, সেই পথিক যদি একা একাই পথ চলতে থাকে, তাহলে সেই মাইলস্টোনগুলো সেই পথিককে ঠিকভাবে পথ চলা এবং ক্রমাগত তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ঠিক গীতার প্রত্যেকটা অধ্যায়ে ভগবানের মুখনিসৃত যে বাণী বা বলা হয় গীতার শ্লোকগুলো, এইরকম প্রতিটি মানুষের জীবনের মাইলস্টোন, তার জীবনের যে উদ্দেশ্য, পরম লক্ষ্য, গন্তব্য, সেইখানে পৌঁছতে সাহায্য করে। শুধু সাহায্য করে না, কিভাবে পৌঁছতে হবে, কেমনভাবে চলতে হবে সেই পথে, সেগুলো সব গীতার মধ্যে পরিষ্কারভাবে ভগবান বলে দিয়েছেন। গীতার এই আলোচনার যে ধারাবাহিকতা চলছে, সেই ধারাবাহিক আলোচনার করতে করতে আমরা এসে পৌঁছেছি গীতার ৪র্থ অধ্যায়ে জ্ঞানযোগের ১৮ নম্বর শ্লোকে। গত সপ্তাহে ১৭ নম্বর শ্লোক আলোচিত হয়েছে, আজকে ১৮ নম্বর শ্লোক আলোচনা হবে। ১৮ নম্বর শ্লোকের আলোচনায় যাওয়ার আগে একটু আগে যে ১৭ নম্বরে যাওয়া হয়েছে সেটা একটু আমরা এখানে বলে নেব, তাহলে কি হবে, যারা শুনছেন আপনাদের সবারই বুঝতে সুবিধা হবে। ভগবান অর্জুনকে কর্মের কথা বলছেন, জ্ঞানযুক্ত কর্মের কথা। সেখানে আমরা পাই যে জ্ঞানযোগের ১৬ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলেছিলেন যে তিনি এমন কর্মের কথা বলবেন যেটা জানলে মানুষ সহজেই এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে। এখানে একটুখানি বুঝতে হবে ভগবানের কথাটা। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বললেন যে হে অর্জুন, আমি এমন পদ্ধতি বা উপায় বলবো যেটা অবলম্বন করে চললে বা যেটা শুনে কর্ম করলে মানুষ সংসার বন্ধন থেকে সহজেই মুক্ত হতে পারে। এখন প্রশ্ন হলো, যারা সংসারী মানুষ তারা ভাববে, ও তাহলে ভগবান আমাদের সংসারীদের জন্যই বলেছে, আমরা তো সংসারে বা গৃহস্থ আশ্রমে বা এই গৃহের কর্মের মধ্যে এমনভাবে সংসার পরিবারে আবদ্ধ হয়ে আছি, তো আমাদের এই বন্ধন, যে আবদ্ধতা বন্ধন, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান বলবেন। এটা যারা বুঝবে বা যারা চিন্তা করবে, তারা সম্পূর্ণ ভগবানের কথাটা বুঝতে পারল না, তারা আংশিক বুঝল। সম্পূর্ণ বোঝা মানে কি? সম্পূর্ণ বোঝাটা হলো, ভগবান এখানে সংসার বন্ধন বলতে এই জগৎ সংসারের বন্ধনের কথা বলছেন। একটা খুবই আশ্চর্যের বিষয়, আপনারা শুনলে একটু অবাক হবেন এবং ভাবতেও হবে আপনাদের, যে
যখনই আমরা মনুষ্য দেহ ধারণ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, এই মর্ত্যলোকে জন্মানোর পর থেকেই মানুষের জীবনে বন্ধন শুরু হয়ে যায়। যত দিন যায় তত মানুষ এক এক রকম বন্ধনের মধ্যে আবদ্ধ হতে শুরু করে। একটার পর একটা মাকড়সার জালের মতন মানুষের জীবনে অনেক বন্ধন তৈরি হয়ে যায়। শাস্ত্রের কথা হলো, যতদিন না প্রত্যেকটা বন্ধন খণ্ডন হবে, যতদিন না প্রত্যেকটা বন্ধন থেকে মানুষ নিজেই নিজেকে মুক্ত করতে পারবে, ততদিন তার এই জন্ম মৃত্যুর চক্রের হাত থেকে নিস্তার নেই। তাকে বারে বারে জন্মগ্রহণ করতে হবে, বারে বারে মৃত্যু মুখে পতিত হতে হবে, বারে বারে দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত সহ্য করতে হবে। প্রশ্ন হলো যে এই যে বন্ধন, এই বন্ধনগুলো নিজেকেই কেন খণ্ডন করতে হবে? কারণ ভগবান কখনো মানুষের কর্মফলে বা কর্মে হস্তক্ষেপ করেন না। স্বামীজি বললেন, স্বামী বিবেকানন্দ বললেন যে চেষ্টাটা মানুষের হাতে, মানুষকে চেষ্টা করতে হয় এবং তার চেষ্টার দ্বারাই মানুষকে কর্ম করতে হয়। এই মর্ত্যলোকে জন্মগ্রহণ করলে এই মর্ত্যলোককে বলা হয় কর্মভূমি। এই কর্মভূমিতে আসলেই কর্ম করতেই হবে, আর এই কর্মের দ্বারাই মানুষ একের পর এক বন্ধন তৈরি করে। আর যেহেতু প্রত্যেকটা মানুষ নিজের কর্মের দ্বারা বন্ধন তৈরি করে, তাই প্রত্যেকটা মানুষকে নিজের কর্মের দ্বারাই আবার সেই বন্ধন থেকে মুক্ত হতে হবে। ভগবান এই দুটো শক্তি বা দুটো ক্ষমতা মানুষকে দিয়েছেন। জন্মের থেকেই মানুষের মধ্যে এই শক্তি দুটো থাকে। কি শক্তি সেটা? একটা হলো মানুষ কর্মের দ্বারাই নিজের বন্ধন, নিজের আবদ্ধতা, নিজের এই বিষয় আশয় বা জাগতিক সব কিছুর মধ্যে জড়িয়ে পড়া, এগুলো নিজেই করে। নিজের কর্মের দ্বারাই মানুষ এগুলো সৃষ্টি করে। আবার মানুষের মধ্যে এই ক্ষমতাও ভগবান দিয়েছেন যে মানুষ নিজ কর্মের দ্বারা এই যত বন্ধন, যত আবদ্ধতা, যত আসক্তি, সব কিছুর থেকে নিজেই মুক্ত হয়ে যেতে পারে। এই দুটো ক্ষমতাই মানুষের মধ্যে ভগবান দিয়ে দিয়েছেন। তাই জন্য বা সেই কারণে ভগবান মানুষের কর্মফলে হস্তক্ষেপ করেন না, মানুষকে নিজেকেই কর্ম করতে হয়। এই প্রসঙ্গে স্বামীজির সেই বিখ্যাত বাণী বা বিখ্যাত উক্তিটি এখানে বলা যেতে পারে। স্বামীজি বললেন, মানুষ নিজের ভাগ্য নিজেই সৃষ্টি করে। অর্থাৎ আপনি জীবন পথে জন্ম নেওয়ার পর থেকে আপনি কর্মের দ্বারা আপনার জীবন পথে বন্ধন তৈরি করবেন, নাকি সেই বন্ধন থেকে মুক্ত হবেন, সেটা আপনিই তৈরি করছেন বা আপনি তৈরি করবেন। তাই আপনার ভাগ্য কেমন হবে সেটা নির্ধারণ করার শক্তি আপনার হাতেই। তাহলে বলবেন যে মহারাজ, তাহলে ভগবান কি করেন? ভগবান আমাদেরকে, আমরা যদি বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে সেই মুক্তির পথে আমাদেরকে সাহায্য করে। তার শরণাগত হলে, তাকে ধরে চললে এই মুক্তির কাজটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু তার জন্য এই কর্মের যে গভীর বা গহন রহস্য, সেটা মানুষকে খুব ভালো করে বুঝতে হবে। বেশিরভাগ মানুষই, আমাদের এই সমাজের, এই দেশের, এই জগৎ সংসারের অধিকাংশ মানুষই এই কর্মের রহস্য বুঝতে পারে না, জানে না। তারা হয়তো শোনে কিন্তু চিন্তা ভাবনা করে ঠিক ঠিক বুঝতে পারে না। কেন? এর উত্তর ভগবান দিলেন। ভগবান বললেন যে গহন কর্মণ গতি। এই কর্মের গতি খুব গহন, খুব গভীর, এটা সহজে বোঝা যায় না। পণ্ডিতরাও, জ্ঞানী ব্যক্তিরাও এই কর্মের গতি বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? বলছে এই কর্মের 3টে ভাগের কথা ভগবান বললেন। এর 17 নম্বর শ্লোকে আমরা পেয়েছি, ভগবান বলছেন যে কর্ম, তার সঙ্গে আছে বিকর্ম এবং অকর্ম। এই 3টে জিনিস। কর্ম তো সবই, কিন্তু কর্মের মধ্যে আরো দুটো ভাগ আছে, একটা হলো বিকর্ম, একটা হলো অকর্ম। তো এই 3টে নিয়ে মানুষের জীবনের
কর্মের গতি নির্ধারিত হয় বা সেইভাবে মানুষ কর্ম করে। তাই ভগবান এই যে বললেন যে এমন কিছু বলবেন যার দ্বারা মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে, সেটা কিন্তু ভগবান বলা শুরু করে দিয়েছেন 17 নম্বর শ্লোক থেকে। 17 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে শাস্ত্রবিহিত কর্মের সম্বন্ধে প্রথমে জানতে হবে এবং বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্মের কথাও ভালোভাবে বুঝতে হবে, আর অকর্ম অর্থাৎ কর্মত্যাগের কথাও মানুষকে জানতে হবে। এইগুলো ভালোভাবে না জানলে এই কর্মের গতি তার কাছে খুবই দুর্বিজ্ঞেয় অর্থাৎ গহন হয়ে থাকবে, অন্ধকার হয়ে থাকবে। সে বুঝতেই পারবে না সে কি করছে, আর তার কর্মফল কোথার থেকে কোথায় চলে যাবে সে নিজেও সেটা বুঝতে পারবে না। তাই ভগবান বলা শুরু করলেন, প্রথমে কর্ম, বিকর্ম, অকর্ম সম্বন্ধে জানিয়ে দিলেন। এবার ভগবান তারপরে কি বলছেন, এটা জানানোর পরে ভগবান বলছেন যে 18 নম্বর শ্লোকে আমরা পাই সেটা ভগবানের কথা, যে কর্মণ অকর্ম য পশ্যেৎ, কর্মণঃ অকর্ম য পশ্যেৎ, অকর্মণি চ কর্মজঃ স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্তঃ কৃষ্ণ কর্মকিত। কি বললেন এতে ভগবান? খুব সুন্দর করে ভগবান বলছেন এটা সমগ্র মানব জাতির জন্য, যে অকর্মণ মানে হলো কর্ম না করা বা কর্ম না দেখা। কর্মে মানে কর্মণ অকর্ম য পশ্যেৎ, কর্মের মধ্যে অকর্ম যিনি দেখেন বা কর্মেতে অকর্ম যিনি দর্শন করেন। তারপরে বললেন অকর্মণি চ কর্মজঃ, অকর্মে যিনি কর্ম দর্শন করেন। খুব ভালো করে বুঝবেন কথাটা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা বেশিরভাগ মানুষই ভুল বুঝে থাকে বা এটা সম্পূর্ণ বুঝতেই পারে না। প্রথমে ভগবান বললেন যে কর্মের মধ্যে অকর্ম দর্শন করে, আবার অকর্মে কর্ম দর্শন করে। কর্মণ অকর্ম য পশ্যেৎ, অকর্মণ চ কর্মজঃ সবুদ্ধিমান মনুষ্যেষু। বলছে এই মনুষ্যগণের মধ্যে সেই হলো বুদ্ধিমান, সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। বলছে তিনি যোগী ও সর্বকর্মকর্তা। তাকে ভগবান বুদ্ধিমানও বলছেন, যোগী বলছেন এবং সর্বকর্মকর্তা বলছেন। কাকে? যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন। এটা জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রথম প্রশ্ন আসবে। এই শ্লোকটার ব্যাখ্যা শোনার পরে মনের ভিতরে যারা একটু গীতা নিয়ে চিন্তা করেন, গীতা পড়তে ভালোবাসেন, গীতার কথা ভাবেন, গীতার কথা জীবনে পালন করেন, তাদের মনে এই প্রশ্নটা আসবে যে আচ্ছা, কর্মে অকর্ম দর্শন বলতে কি বোঝায়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আসবে অকর্মে কর্ম দর্শন বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন আসবে যে এই রকম যারা কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করে তাদেরকে বুদ্ধিমান ব্যক্তি কেন বলা হচ্ছে? আমরা তো বুদ্ধিমান বলতে অন্য কিছু বুঝি, কিন্তু ভগবান এখানে বুদ্ধিমান বলছেন এদেরকে কেন? তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, সেই সঙ্গে শুধু যে বুদ্ধিমান তারা তাই নয়, বুদ্ধিমানের সঙ্গে তাদেরকে যোগী এবং সর্বকর্ম কর্তা সেটাও ভগবান বলছেন। কেন বলছেন তাদেরকে? কি এমন তাদের মধ্যে আছে যার জন্য ভগবান তাদের সম্বন্ধে এই রকম কথাগুলো বলছেন? এই চারটে প্রশ্ন অবশ্যই এই শ্লোকের অর্থ বোঝার পর মনের ভিতরে আসবে। সেই চারটে প্রশ্নের উত্তর আজকে আমরা পরপর জানব। এই চারটে প্রশ্নের উত্তর জানতে হলে সবার প্রথমে আমাদের জানতে হবে যে মানুষ যে নিত্যদিন কর্ম করে
সেই কর্ম কিভাবে করে? শরীর দ্বারা তো করে। তো কিভাবে এই কর্ম সম্পাদন হয়, নিত্যদিনের কর্ম? খুব ভালো করে বুঝবেন, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় একটা আপনাদের বলছি। এই কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখার এই যে ব্যাখ্যা, এটা শাস্ত্রের সেই ব্যাখ্যা বা শাস্ত্রের কচকচিতে যাচ্ছি না। এটা খুব কঠিন। এগুলো মানুষ শোনে ঠিকই, কিন্তু বুঝতে পারবে না। যতটা সম্ভব সহজভাবে, খুব প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলছি, এবং সেটা আপনারা আশা করি খুব সহজেই বুঝে যাবেন। জানবেন, প্রত্যেকটা মানুষ নিত্যদিন একাদশ ইন্দ্রিয় দ্বারা কর্ম করে। শুনে একটু অবাক লাগবে, কিন্তু এটাই সত্যি। কিভাবে করে সেটা বলছি। নিত্যদিন একাদশ ইন্দ্রিয় দিয়ে কর্ম করে। প্রথম হলো 5টি কর্মেন্দ্রিয়, দ্বিতীয় 5টি জ্ঞানেন্দ্রিয়, তাহলে 5 5 10, এবং 11 নম্বর হলো মন। মনও কিন্তু একটা ইন্দ্রিয়, তাহলে এই একাদশ, মানে 11টা ইন্দ্রিয় দ্বারা নিত্যদিন মানুষের কর্ম হয়। আর এই যে 11টা ইন্দ্রিয়ের কর্ম, এই কর্ম কিন্তু 24 আওয়ার্স চলে, অর্থাৎ 24 ঘন্টা ধরেই চলতে থাকে, কখনো কর্মের বিরতি নেই। ভাবুন একবার, যে মানুষ কর্ম ছাড়া কিন্তু কখনো থাকে না। এবার কিভাবে এই একাদশ ইন্দ্রিয় দ্বারা কর্ম হয় সেটার মধ্যে আসি। সবার প্রথমে আসি কর্মেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় কি কি? 5টা কর্মেন্দ্রিয় হলো বাক, পানি, পাদ, পায়ু আর উপস্থ। সবার প্রথম হলো বাক। বাক মানে হলো কথা, বাক্য বা কথা বলা। এই কথা বলা হলো একটা কর্ম। এই কর্ম তো মানুষ জানেন আপনারা সবাই, এটা তো অস্বীকার করার উপায় নেই যে 24 ঘন্টার মধ্যে এই কর্মটাই মানুষ বেশি করে। সুতরাং এটা তো সবারই জানা যে নন স্টপ বাকের কর্ম চলতে থাকে। তো এমনকি এমন মানুষ আছে যারা ঘুমিয়ে থেকেও ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতে থাকে, মানে বাকের কোনো বিরাম নেই। তো সুতরাং প্রথমে হলো কর্মেন্দ্রিয় বাক, যেটা সব থেকে বেশি অ্যাক্টিভ, কথা বলা। দ্বিতীয় হলো পানি, অর্থাৎ হাত। এই হাতের দ্বারা মানুষের কর্ম চলতে থাকে। দেখুন, শাস্ত্রে এই মুনি ঋষিরা কতটা প্র্যাকটিক্যাল ছিলেন। তারা ঠিক জানতেন যে কোন কর্মেন্দ্রিয়টা সব থেকে বেশি ব্যবহার করে মানুষ, সেটা 1 নম্বরে রাখতে হবে। ঠিক কিন্তু সেটাই রেখেছে 1 নম্বরে। সব থেকে বেশি ব্যবহার করে মানুষ বাক, মানে বাকেন্দ্রিয়, কথা বলা, সেটা 1 নম্বরে আছে। দ্বিতীয় হলো হাত বেশি ব্যবহার করে কর্মের জন্য, তাই দ্বিতীয়তে পানি। তৃতীয় হলো পাদ, মানে পা, পার কর্মেন্দ্রিয়, সেটা ব্যবহার করে চলাফেরার থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে, সেটা হলো 3 নম্বরে। হাতের থেকে কম ব্যবহার হয়, তাই 3 নম্বর হলো পাদ। 4 নম্বর হলো পায়ু, যেখান থেকে শরীরের দূষিত বজ্র পদার্থগুলো শরীরের বাইরে নিষ্কাশিত হয় বা বেরিয়ে যায়। সেই কর্মেন্দ্রিয়টা মানুষ ব্যবহার করে আগের 3টের তুলনায় অনেক কম, এবং এটা হলো 4 নম্বর। পঞ্চমে হলো উপস্থ, যেইটা মানুষের বংশবৃদ্ধির কাজে সাহায্য করে, সুতরাং সেটার ব্যবহার আরও কম। তাই দেখুন কেমন ছকটা, দেখুন সাজানোটা। প্রথমে বাঘ সব থেকে বেশি ব্যবহার হয়, তারপরে পানি একটু কম ব্যবহার হয় 2 নম্বরে, 3 নম্বরে পাদও আরও কম, 4 নম্বরে হলো পায়ু, এবং 5 নম্বরে উপস্থ। এই 5টা কর্মেন্দ্রিয় নিত্যদিন মানুষকে কর্মের সঙ্গে যুক্ত রাখে। এবার কোনো মানুষ যদি ভাবে মানে কি, বেশিরভাগ মানুষই ভাবে যে এই 5টা কর্মেন্দ্রিয় দ্বারাই কর্ম হলো, সেটাই কর্ম, আর কোনো কিছু কর্ম নেই। এই কর্ম হলে হলো, না হলে কর্ম নেই। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এরপরেও আছে আরও 5টা ইন্দ্রিয় আছে, যেই 5টাকে জ্ঞানেন্দ্রিয় বলা হয়। এই 5টা ইন্দ্রিয় দ্বারাও মানুষ কর্ম করছে। সেটা কি? এই জ্ঞানেন্দ্রিয়র মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা। এই 5টার মধ্যে সবার প্রথমে আসছে কোনটা?
চক্ষু মানে চোখ, যেটা দর্শন ইন্দ্রিয়। দেখুন, এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয় হলো দর্শন, দর্শন ইন্দ্রিয়টা চোখ। সেই জন্য সেটা সব থেকে প্রথমে আছে 1 নম্বরে, চক্ষু, দর্শন ইন্দ্রিয়। চারিদিকে মানুষ দেখতে থাকে, মানুষের চোখ যতক্ষণ খোলা থাকে ততক্ষণ তো সে চারিদিকে এদিক ওদিক দেখতেই থাকে, এমনকি চোখ বন্ধ করেও সে অনেক কিছু দেখতে থাকে, সেই চোখের বিরাম নেই আর। সেই জন্য তার দর্শন চলতেই থাকে সবসময়। যদি বলেন মহারাজ কি করে চোখ বন্ধ করে দেখে, কেন স্বপ্ন দেখতে থাকে না? সেটাও তো সে দেখছে। তো সুতরাং তার চোখের দর্শনের ইন্দ্রিয়ের কাজ সবসময় চলছে। তারপরে চক্ষু কর্ণ, শোনা, শ্রবণ ইন্দ্রিয়। মানুষ দেখা এবং কিছু শোনা, এর প্রতি মানুষের সব থেকে বেশি উৎসাহ দেখা যায়। কে কি করছে না করছে দেখতে মানুষ খুব ভালোবাসে, নিজের দিকে বেশি দেখে না, অপরের দিকে দেখতে মানুষের খুব আনন্দ, খুব ভালোবাসে মানুষ দেখতে। আর দ্বিতীয় হলো শ্রবণ, নিজের কথা মানুষ কিন্তু শুনতে খুব ভালোবাসে, আবার সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা শুনতেও খুব ভালোবাসে। সেই জন্য শ্রবণ ইন্দ্রিয় খুব অ্যাক্টিভ থাকে তাদের। সেই জন্য দর্শন আর শ্রবণ এটা পরপর দেওয়া হলো, প্রথমে চক্ষু, তারপরে কর্ণ। তৃতীয় হলো নাসিকা, ঘ্রাণেন্দ্রিয়। এই কলিযুগে মানে বর্তমান সময়ে এই ইন্দ্রিয়টা ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠেছে। তার কারণ, যদি এই ঘ্রাণেন্দ্রিয় এত অ্যাক্টিভ না হতো তাহলে কি এত ফাস্টফুডের দোকান হতো চারিদিকে? মানুষ কি এত ফাস্টফুড খেত? এটা বুঝে নিয়েই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে কলিতে অন্নগত প্রাণ। অন্নগত প্রাণ মানে কি শুধু ভাত খাওয়ার দিকে মানুষের মন বা প্রাণ লেগে থাকবে তাই না, এটা নয়। অন্নগত প্রাণ মানে খাওয়া দাওয়ার প্রতি মানুষের মনের বা প্রাণের বেশি আকর্ষণ বা টান থাকবে। সেই জন্য ঘ্রাণেন্দ্রিয় কিন্তু ভীষণ সক্রিয়। রাস্তাতে হেঁটে চলছে একটা কাজে, তো এমন গন্ধ তার নাকে আসলো যে সে আর গন্ধ শুনে আর থাকতে পারলো না। সে কোনো রকমের কাজ সেরে বা সেই কাজে যেতে দেরি আসে, হাতে দেখলো ঘড়িতে টাইম এখনো আছে হাতে, তাড়াতাড়ি ওই ঘ্রাণ শুনতে শুনতে সেই দোকানে চলে গেল, গিয়ে কিছুটা সেই জিনিস খাওয়া দাওয়া করে সে সেই কাজে গেল বা কাজের থেকে ফেরার পথে খেয়ে চলে আসলো। তো সুতরাং ঘ্রাণেন্দ্রিয় মানুষের ভীষণ অ্যাক্টিভ। সেজন্য এত খাবারের আয়োজন দেখা যায়, সে অনুষ্ঠান বাড়ি, উৎসব বাড়ি বলুন, এমনকি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বলুন। এখন তো বর্তমান সময়ে এমন অনেক দোকান হয়েছে যেগুলো ঠিক সন্ধ্যার সময় খোলে। এই সন্ধ্যার আগে আগে দোকানগুলো খুললো এবং রাত্রি 11টা পর্যন্ত চলতে থাকে। কারণ তারা জানে, দোকানদাররা, যে সকাল থেকে খুলে লাভ নেই। মানুষ এই সকাল থেকে খাওয়া দাওয়ার প্রতি বেশি তাদের মন থাকে না, সকাল থেকে কাজের মধ্যে মন থাকে। ঠিক যেই সন্ধ্যার আগে আগে তখন তাদের খাওয়ার প্রতি পুরো মন ছুটে যায়। আর ছুটির দিনগুলোতে সারাদিন দোকানগুলো খোলা রাখে, জানে যে ছুটির দিনে সারাদিন মন সেই খাওয়ার দিকেই মানুষের থাকবে। সেই জন্য তাদের দেখবেন কি বেচাকিনি, সে অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা সে সেল করে দিচ্ছে খাওয়ার জিনিস। সুতরাং এই ঘ্রাণেন্দ্রিয় ভীষণ অ্যাক্টিভ মানুষের বর্তমান সময়, তাই এটা 3 নম্বরে আছে, সেটা হলো নাসিকা। তারপরে জিহ্বা, স্বাদ, এটাও কম যায় না। তবে কি বর্তমান সময়ে না মানুষের এই স্বাদের ব্যাপারটা একটুখানি কমে গেছে, একটুখানি হেয় হয়ে গেছে। কারণ মানুষের এখন স্বাদ তাদের খুব একটা বেশি মানে ধারে না তারা। কোনো একটা খাবার সে একটু ভালো মতন কাছে হাতে পেলেই হলো, সে স্বাদ যেমনই হোক ঠিক খেয়ে নেবে। তো সুতরাং এই যে খাওয়ার ব্যাপারটা, এটাও এখন অনেক কমন হয়ে গেছে। আসলে অত বেছে কুচে খাওয়ার আর ব্যাপার নেই, যেটা পাচ্ছ খেয়ে নাও, ওই রকম হয়ে গেছে। তাই স্বাদের যে ব্যাপারটা সেটা মানুষের আছে, কিন্তু আগের থেকে অতটা তার অ্যাক্টিভিটি নেই। সেই জন্য সেটা 4 নম্বরে আছে, সেটা হলো জিহ্বা, যে স্বাদ বা এই রস, খাদ্য রস, যে খাদ্যটা কেমন, সেটা খেতে কেমন লাগে, তার কোয়ালিটি কেমন, সেগুলো সব বিচার করা যায়। সেই জন্য জিহ্বা হলো 4 নম্বর। 5 নম্বর হলো ত্বক। ত্বক হলো স্পর্শ। এটার ব্যবহার খুবই মানে এটার এই জ্ঞানেন্দ্রিয়টার ব্যবহার কম হয় বলে এটা সব থেকে শেষে রাখা হয়েছে। সেই জন্য চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা জ্ঞানেন্দ্রিয়ও কিন্তু সর্বক্ষণ বা প্রায় সময় কাজের মধ্যেই থাকে। তাহলে
5টা কর্মেন্দ্রিয়ও কাজ করছে, 5টা জ্ঞানেন্দ্রিয়ও কাজ করছে। এবার বলবেন, আচ্ছা মহারাজ, এই 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় তো সবসময় কাজ করে না। যখন মানুষ মেডিটেশনে বসছে, ধ্যান করছে, তখন, কেননা জপের সময় কাজ করে, কিন্তু ধ্যানের সময় তখন তো করে না। তখন তো একদম স্থির হয়ে মানুষ বসে থাকে। তারপরে যখন ঘুমায়, অচেতন হয়ে যায়, ঘুমের মধ্যে তার কিছুই তো খেয়াল থাকে না, কোনো ইন্দ্রিয় তো তার কাজ করছে না। এই 10টা ইন্দ্রিয়, সেই 10টা ইন্দ্রিয় তো একদম স্থির হয়ে আছে, সে তো অচেতন হয়ে ঘুমাচ্ছে, বা তার তো কোনো চেতনাই নেই, সে তো একদম গভীর ঘুমের মধ্যে চলে গেছে। এবং 3 নম্বর, একটা মানুষ যখন কোমায় চলে যায়, তখন তখন তো তার এই 10টা ইন্দ্রিয় কাজ করে না। তাহলে তখন আর একটা ইন্দ্রিয় আছে যেটা কনস্ট্যান্ট কাজ করে, সেটা সেই একাদশ ইন্দ্রিয় হলো মন। মন কিন্তু কখনো কর্ম ত্যাগ করে না, মন সব সময় কর্ম করতে থাকে। মন কিছু না কিছু নিয়ে ওর থাকতেই হবে, কিছু না কিছু নিয়ে ও চলতে থাকে। তাই মানুষ ধ্যান করলেও মনের কাজ চলতে থাকে, মানুষ ঘুমালেও মনের কাজ চলতে থাকে, মানুষ কোমাতে চলে গেলেও মনের কাজ চলতে থাকে। তাই এই একাদশ ইন্দ্রিয় সব সময় কাজ করে চলে। যখন মানুষ ধ্যান করে না, ঘুমায় না, কোমার মধ্যে থাকে না, তখন মানুষের এই 10টা ইন্দ্রিয়ের সঙ্গে একাদশ ইন্দ্রিয় মন, সেটাও কাজ করতে থাকে। কিন্তু এই 10টা ইন্দ্রিয় যখন কাজ করে না, তখন কিন্তু এই একাদশ ইন্দ্রিয় মন সবসময় কাজ করতে থাকে। তাই বলা হলো যে এই একাদশ ইন্দ্রিয়ের কর্মের দ্বারাই প্রত্যেকটা মানুষের জীবন অতিবাহিত হয় এবং 24 ঘন্টা এই কর্ম চলতে থাকে। এই কর্ম ছাড়া কোনো মানুষ 1 সেকেন্ডও থাকতে পারে না, সম্ভব নয়। ভগবান এইভাবেই মানুষকে তৈরি করে দিয়েছে, যে কর্মভূমিতে এসেছো সব সময় কর্মের মধ্যে থাকো। এরপরের প্রশ্ন যেটা হয়েছিল, যেই প্রশ্নগুলো কর্মে অকর্ম দেখা বা অকর্মে কর্ম দেখা, এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যে আসবে। ভগবান বলে দিলেন যে এই যে কর্ম মানুষ করে, তো আমরা বুঝলাম তার গভীর অর্থ হলো যে একাদশ ইন্দ্রিয় দ্বারা মানুষ প্রায় সবসময় বললে ভুল, প্রত্যেকটা মুহূর্তে মানুষ কর্ম করে চলেছে। এবার এই যে কর্ম করছে, বলছে এই কর্মের মধ্যে অকর্ম দর্শন করা আর অকর্মে কর্ম দর্শন করা, এটা যে করতে পারে সে হলো মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান। এই বুদ্ধিমান মানে হলো জ্ঞানী বা পণ্ডিত। কেমন জ্ঞানী বা পণ্ডিত? যিনি এই ভিতরের কর্মের রহস্য বা কর্মতত্ত্বটা ঠিক ঠিক জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। কর্মে অকর্ম দেখা কি? খুব সহজভাবে আপনাদের বলছি। এই কর্ম মানে অধিকাংশ মানুষই 5টা কর্মেন্দ্রিয় দ্বারা কর্মকেই বোঝে। এই 5টা কর্মেন্দ্রিয়র যখন কর্ম থাকে না, তখন যে অবস্থাটা, সেটাকে তারা বলে কর্মশূন্যতা বা কর্মহীনতা। কর্ম নেই তখন, ওই 5টা কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করলেই কর্ম, তাছাড়া আর কোনো কর্ম নয়। এটা হলো সাধারণ মানুষের দেখা, বোঝা, এবং এইটাই বিচার করে একজন মানুষ অপরজন মানুষের কর্মের কথা বলে। কিন্তু যে জ্ঞানী, যে কর্মতত্ত্ব জানে, সে জানে যে এই যে মানুষ কর্ম করছে, তার তো কর্মের বিরাম নেই। কিন্তু এই কর্মগুলো কিভাবে করছে? সে তার স্বভাবের বশে সে করছে। তার এই পঞ্চ ইন্দ্রিয়, মানে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয় দ্বারা তার যে পূর্ব জন্মের যে কর্মফল, যে যার দ্বারা তার প্রকৃতি বা স্বভাব তৈরি হয়েছে, তার দ্বারা সে অনবরত কর্ম করে চলছে। সুতরাং এই যে এত কর্ম করছে সে,
কিন্তু তার মধ্যেও জ্ঞানী ব্যক্তিরা দেখছে যে না, এর কর্ম কিছু নেই, এই স্বভাবের দ্বারা সেইভাবে সে চালিত হচ্ছে। এগুলো তো করতেই হবে, কেননা কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় সেগুলো তো কর্ম ছাড়া থাকবে না, তারা তো কিছু না কিছু করবেই। তো সুতরাং এই কর্মের মধ্যেও অকর্ম দেখা, যেটা সাধারণ মানুষ বলবে যে আরে এই মানুষটা খুব কর্ম করছে, কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করছে, বাপরে কি কাজের মানুষ। আর যে কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করছে না তার বলতে ধর এ কুড়ে মানুষ, এ কোনো কাজের নয়, এ কোনো কাজ করে না, এই চুপচাপ বসে আছে, বা তার কোনো কাজে কোনো ইচ্ছা নেই। তো এইরকম হলে তাকে অকর্মণ্য বলে প্রচার করে দেয়, সে কোনো কাজের নয় বলে প্রচার করে। কেন? তারা জানে যে কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করছে না বলে সে কোনো কর্মই করে না। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা জানে যে না, এটা ভুল। সে যেহেতু কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করছে না, কিন্তু তার জ্ঞানেন্দ্রিয় দ্বারা সে কর্ম করে চলেছে। আবার জ্ঞানেন্দ্রিয় দ্বারা কর্ম না করলেও সে কিন্তু তার একাদশ ইন্দ্রিয় মনের দ্বারা কর্ম করে চলেছে। তাই সাধারণ মানুষের দৃষ্টিতে যেখানে মানুষকে বিচার করে বলা হয় সে অনেক কাজ করছে, সে কাজগুলো কর্মেন্দ্রিয় দ্বারা করছে, সে তার মধ্যেই কোনো কর্ম দেখতে পায় না। জ্ঞানী মানুষরা তারা দেখে যে না, এ তো কিছুই কর্ম না, কর্মেন্দ্রিয় কর্ম না করলে কর্ম নেই, এই বিচার তো ভুল। সেই জন্য ওই কর্মের মধ্যেও বিকর্ম মানে অকর্ম দেখছে, কর্মের মধ্যে অকর্ম। সাধারণ মানুষের চোখে কর্ম, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা দেখছে যে না, এগুলো কর্ম নয়। এরপরে বলছে অকর্মে কর্ম দেখা। সাধারণ মানুষরা যেগুলোকে অকর্ম বলছে, একটা মানুষ চুপচাপ বসে থাকে, সে সাধন ভজন নিয়েই বেশি ব্যস্ত থাকে, প্রার্থনা করে, বসে পূজা করে, জপ করে, ধ্যান করে, এগুলো তো বসে বসেই করতে হয়। অনেক পড়াশোনা করে, শাস্ত্র পাঠ করে, ভজন কীর্তন করে। এবার দেখা যাচ্ছে সে বেশিরভাগ সময় চুপচাপ থাকে। ধরুন একটা মুনি বা একটা ঋষি বা একজন যোগী, সে তো চুপচাপ বসেই তার দিনের বেশিরভাগ সময় কাটায়। সাধারণ বিচারে মানুষ তাকে বলবে যে ধের এ তো কোনোই কর্ম করে না, কাজ নেই, কিছু নেই, চুপচাপ বসে আছে, একটু চোখ বন্ধ করে কি যে করছে, একটু ভগবানের নাম করছে নাকি কে জানে কি চিন্তা করছে, কোনো কাজেরই নয়, কোনো কর্ম নেই, কুড়ে মানুষ, কর্ম করবে না বলে এইভাবে কোথাও পাহাড়ের গুহায় বা গভীর বনে জঙ্গলে বসে বসে সময় কাটায়, এবং যখন খিদে পায় বাড়ি বাড়ি এসে ভিক্ষা করে নিয়ে গিয়ে খায়, কোনো কর্ম করে না, কুড়ে মানুষ। এটা সাধারণ মানুষের বিচার বা দৃষ্টি। কিন্তু যারা জ্ঞানী মানুষ, যারা পণ্ডিত মানুষ, তারা জানে যে এই মানুষটা কর্মেন্দ্রিয়ের দ্বারা হয়তো বেশি কর্ম করছে না, কিন্তু জ্ঞানেন্দ্রিয় দ্বারা সে ক্রমাগত কর্ম করে যাচ্ছে, এবং জ্ঞানেন্দ্রিয় দ্বারা না করলেও সে তার মন নামক ইন্দ্রিয় দ্বারা ক্রমাগত কর্ম করে যাচ্ছে। সেই কর্ম বরং আরো ভালো কর্ম করছে, প্রত্যেকের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কর্ম করছে। সুতরাং সাধারণ মানুষ যেখানে অকর্ম দেখছে, জ্ঞানী ব্যক্তিরা সেখানে কর্ম দেখছে। তাহলে দেখুন, এই যে পার্থক্যটা, কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম দেখা, এটা একমাত্র কর্মতত্ত্ব বা কর্মরহস্য যারা জানে, যারা অনেক ধরনের শাস্ত্রগ্রন্থ পাঠ করেছে, জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, তারা এটা ঠিক ঠিক বুঝতে পারে বলে ভগবান তাদেরকে বলছে এরা মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান। বুদ্ধিমান তারা সকল মানুষের মধ্যে হয়ে থাকে। তাই ভগবান বললেন সব বুদ্ধিমান মনুষ্যেষু, মানুষের মধ্যে, মনুষ্যগণের মধ্যে সে হলো বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমান মানুষ। কেন বুদ্ধিমান? সে সবার থেকে একটু আলাদা। সবাই যেটা বিচার করছে, ভাবছে, সে সেটা ভাবছে না, সে তার গভীরে ঢুকে সেটা বুঝছে, চিন্তা করছে এবং সেটাই ভাবছে। তাই দেখুন, ঠাকুর
স্বয়ং ভগবান হয়ে কত সুন্দর একটা কথা বললেন। ঠাকুর বলছেন যে মানুষ কে কি করছে না করছে সেটা দেখেন না ভগবান। ভগবান দেখেন সেই মানুষটা তার মনের দিক থেকে কি করছে না করছে, অর্থাৎ মনটাকে দেখেন, মনের চিন্তা ভাবনাকে দেখেন। কর্মেন্দ্রিয় দ্বারা স্বভাব বশে, প্রকৃতি বশে মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু সেই দিকে ভগবানের চোখ নেই। ভগবান গভীরটা দেখছেন, তার মনের ভিতরটা দেখছেন, সে মনে মনে কি ভাব নিয়ে কর্মটা করছে সেটা দেখছেন। এই দেখে ভগবান বিচার করছেন, বা ভগবান সেই দেখে তার কর্মফলের যে ফল পাবে সেটা নির্ধারণ হচ্ছে। ঠিক তেমনি যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু সেই কর্মের গভীরতাটা দেখেন, সে ভিতরে ভিতরে কি করছে সেটা দেখেন। তাই কর্মের মধ্যে অকর্ম, যেটা সাধারণ মানুষ কর্ম দেখছে, বুদ্ধিমান মানুষ তার মধ্যে অকর্ম দেখছে। কেন অকর্ম জানেন? সে কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করছে, কিন্তু মনে মনে সেই কর্মের যে ভালো বা শুভ সেগুলো কিছু নেই। সেই কর্মটা সে এমন করছে যার দ্বারা সে নিজেরও ক্ষতি করছে, অপরেরও ক্ষতি করছে। সুতরাং এটা কি কর্ম হলো? এটা তো বিকর্ম হলো, বা এটা অশুভ কর্ম হলো। সেই জন্য বাইরের চোখে, লোকের চোখে কর্ম, বুদ্ধিমানের চোখে এটা অকর্ম। আবার বাইরের লোকের চোখে যেটা অকর্ম, যেই মানুষটা কিছুই করছে না, এটা বসে আছে, সময় কাটাচ্ছে, কোনো কাজের না, এই রকম বিচার যেখানে বাইরের মানুষের কাছে, সেইখানে বুদ্ধিমানরা দেখছে আরে এই মানুষটা তো অনেক কর্ম করছে, ক্রমাগত মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করছে, জপ করছে, ধ্যান করছে, একটা সুন্দর মনোভাব সেই প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিচ্ছে সবার ভালোর জন্য। তাহলে কত কর্ম করছে দেখুন। সেই জন্যই অকর্মে তারা কর্ম দেখছে। এই রকম মনোভাব নিয়ে যারা চলে তারাই হলো মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান। এবার ভগবান বললেন, সেই সঙ্গে বুদ্ধিমান তো বললেন, তারপরে বললেন তিনি যোগী এবং সর্বকর্মকর্তা। যোগী কেন বললেন? যোগী এই কারণে বলছেন যে শুধু বুদ্ধিমান হলেই হবে না, সে এটা বুঝলো, বোঝার পর সে নিজের জীবনে সর্বদা সে এই রকম মনোভাব নিয়ে কর্ম করছে যে সেই কর্মগুলো তার মধ্যে তার নিজের কোনো স্বার্থপরতা নেই, হিংসা বিদ্বেষ নেই। সে ক্রমাগত জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং মন নামক ইন্দ্রিয় দ্বারা শুভ কর্ম, কল্যাণমূলক কর্ম করে যাচ্ছে, সেবা কর্ম করে যাচ্ছে, নিঃস্বার্থ কর্ম করে যাচ্ছে। এই রকম কর্ম করতে পারলেই তবেই সে যোগী। আর যোগী এখানে কেমন জানেন? যে যোগ সাধনা করবে সে যোগী তা না। একজন গৃহী মানুষ, সংসারী মানুষও যোগী হতে পারে। সেটা কিভাবে? বলছে সংযমের দ্বারা। যোগীরা তাদের জীবনের মূল হলো সংযম। সংযম ছাড়া কোনো যোগ সাধনা হয় না। সে আপনি ভক্তিযোগ সাধনা করুন, কর্মযোগ সাধনা করুন, জ্ঞান যোগ সাধনা করুন, যেই যোগের মধ্যেই আপনি যান না কেন, সংযম ছাড়া কোনো যোগই হবে না। তাই ভগবান এই যোগের কথা বারবার বলছেন। গীতাতে প্রত্যেকটা অধ্যায়ে যোগ কথাটা আছে। এই যোগ মানে সংযম, সংযমের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। তাই সে যোগী এবং সর্বকর্মকর্তা। এই সংযম জীবনে থাকলে, এবং সেই মানুষ যেহেতু বুদ্ধিমান এবং জ্ঞানী, তার সঙ্গে সংযম আছে তার জীবনে, সংযমের জীবন, যোগের জীবন, সেই মানুষ কি করেন? চুপচাপ থেকেও কর্ম করেন, এবং সে তার কর্মেন্দ্রিয় দ্বারাও কর্ম করছেন, জ্ঞানেন্দ্রিয় দ্বারাও কর্ম করছেন, মন দ্বারাও কর্ম করছেন, অনবরত কর্মের মধ্যে চলছেন। সব রকম কর্মের মধ্যেই তার এই কর্মপ্রবাহ চলছে। তাই হলো তিনি সর্বকর্মকর্তা। এইখানে একটা জিনিস বুঝতে হবে যে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, এগুলোর পিছনেও একজন আছেন। তিনি কিছু করছেন না, কিন্তু তিনি সাক্ষী স্বরূপ হয়ে আছেন। তার উপস্থিতিতেই সব কিছু হচ্ছে।
তিনি হলেন সর্বকর্মকর্তা। তিনি আছেন বলেই সব চলছে। আর সেই সর্বকর্মকর্তাই হলেন আমাদের ভিতরে, যাকে বলা হয় অন্তরাত্মা, যিনি ঈশ্বর ভগবান হয়ে, আত্মা হয়ে প্রত্যেকের ভিতরে আছে। তিনি হলেন সর্বকর্মকর্তা। দেখুন কত গভীর এই কর্মের কথা, কর্ম রহস্য। তাহলে কোথার থেকে কর্মের সেই সূত্রপাত, কোথার থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে? দেখুন, মানুষের কর্ম, এই জগৎটা বা কর্ম করা, কর্ম সাধনা, কর্মতত্ত্ব বা কর্মযোগ যাই বলুন, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। এটা অনেক গভীর এবং গহন একটা ব্যাপার। সেজন্য ভগবান এটাকে এত নিজে বলছেন, যে অর্জুনকে বলছেন যে এটা তিনি বুঝিয়ে দেবেন, তিনি বলবেন, না হলে মানুষ এটা বুঝতে পারবে না। তাই ভগবান এইভাবে বললেন। এরপরে আর একটা সুন্দর আলোচনার মধ্যে আসব। এই যে গীতার 4th অধ্যায়ের 18 নম্বর শ্লোকটা এতক্ষণ ধরে ব্যাখ্যা করা হলো, জ্ঞানযোগের 18 নম্বর শ্লোক। সেইখানে যে বলা হলো যে কর্মের মধ্যে অকর্ম দর্শন এবং অকর্মে কর্ম দর্শনের কথা, এবং এরকম দর্শন করতে পারলেই সেই মানুষ বুদ্ধিমান, যোগী এবং সর্বকর্ম কর্তা তিনি হন। এই যে শ্লোকটা, এটার ব্যাখ্যা আমরা স্বামী বিবেকানন্দের বাণী রচনার মধ্যে পাই। ঠিক এই শ্লোকটার ব্যাখ্যা প্রসঙ্গে স্বামীজি বলেছেন যে যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন, আর বাহ্য কোনো কর্ম না করেও অন্তরে যার আত্মচিন্তারূপ প্রবাহ চলতে থাকে, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী, তারই সর্বকর্ম করা হয়েছে। খুব সুন্দর করে স্বামীজি বলেছেন যে যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারে। কি হয় দেখবেন, যখনই আপনি একটু বেশি কর্ম করতে যাবেন, সবার আগে যেটা হয় সেটা হলো আপনার মন অশান্ত হয়ে যায়, মন বিক্ষিপ্ত হয়ে যায়। দেখবেন একটুতে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। নিত্যদিনের কাজের থেকে একটু বেশি কাজ হলেই বেশিরভাগ মানুষই কি হয়, মন এত বিক্ষিপ্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, যে সে অল্পতেই বলে না যে মাথা গরম করে ফেলে, সে রেগে যায়। সে তার মানে কি, যে তার এই কর্মেন্দ্রিয় দ্বারা সে কর্মটা একটু বেশি করে ফেলছে, এবং যার প্রভাবে তার চিত্ত, মন অশান্ত হয়ে যাচ্ছে, তার রাগ এসে যাচ্ছে, মাথা গরম হচ্ছে, এবং সে একটা এমন কিছু করে ফেলছে যার দ্বারা তার জন্য অন্য সবাই অসুবিধার মধ্যে পড়ছে। এবার স্বামীজি বললেন যে না, এরকম বেশি কর্মের মধ্যে বা অধিক কর্ম করলেও সে ক্রমাগত কর্ম চলছে কর্মেন্দ্রিয় দ্বারা, কিন্তু তার মধ্যেও সে চিত্তকে প্রশান্ত রেখেছে। এই রকম যে মনকে শান্ত রেখে, মাথা ঠান্ডা রেখে অনেক কর্মর মধ্যেও কর্ম করে যেতে পারছে, বলছে তার বাহ্য কোনো, আর বলছে এরপরে বাহ্য কোনো কর্ম না করেও অন্তরে যার আত্মচিন্তারও প্রবাহ চলতে থাকে। বলছে সে কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করছে না, জ্ঞানেন্দ্রিয় দ্বারাও তার কর্ম সেই রকম হচ্ছে না, কিন্তু তবুও তার অন্তরে এই কর্মের প্রবাহ চলছে, মন দ্বারা সে ক্রমাগত কর্ম করে যাচ্ছে। স্বামীজি বললেন এই রকম যে কর্ম করতে পারে, বলছে তিনি হলেন মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী, তারই সর্বকর্ম করা হয়েছে। বলছে সেই সব রকম কর্ম করতে পারবে, বা তার দ্বারা সব রকম কর্ম করা হচ্ছে। এবার এই যে কর্ম, সেই কর্মগুলো সে যে করে যাচ্ছে, এই করার জন্য এই যে আমি বললাম, তাকে সংযম আনতে হবে। সংযম ছাড়া এই কাজের মধ্যে চিত্ত ঠান্ডা রাখা, মাথা ঠিক রাখা সম্ভব হয় না। এবং কর্ম না করেও, মানে বাহ্যিক কর্ম না করেও আভ্যন্তরীণ ক্রমাগত কর্ম করে চলা, এবং সেটা ভালো কর্ম, শুভ কর্ম করা,
শুভ চিন্তা ভাবনা করা, সেগুলোও সংযম ছাড়া সম্ভব নয়। তাই এই যোগী যেমন সংযমের দ্বারা যোগী হয়, ঠিক এই সংযমের জীবনের দ্বারা যখন সে কর্ম করতে থাকে, তখনই সে সব রকম কর্ম করতে পারে। এবং সর্বকর্মের কর্তা কেন বলছে? যে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে সে তো তখন কর্ম করছে, অন্তরে বাহিরে সব জায়গায় সে ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকেই কর্ম করছে। এই রকম কর্ম করলে সে সর্বকর্মের কর্তা হলো। সর্বকর্মের কর্তা অ্যাকচুয়ালি ঈশ্বর। এবার ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে কর্ম করছে মানে তার নিজের মধ্যে কোনো অহংকার থাকছে না, কোনো স্বার্থপরতা থাকছে না, কোনো হিংসা বিদ্বেষ থাকছে না। সে ঈশ্বরের শরণাগত হয়ে কর্ম করছে। তখন অহং অহং চলে যায়, তখন তুহু তুহু চলে আসে। তাই সে কিছু করছে বলে ভাবে না, সে ভাবে সবই ঈশ্বরের ইচ্ছাতেই এগুলো সব হচ্ছে, ঈশ্বরই করছেন। তাই সর্বকর্মের কর্তা সে ঈশ্বর, তারই প্রকাশ ঘটে তার প্রত্যেক কর্মের মধ্যে। সে বাহ্যিক কর্ম হোক, আভ্যন্তরীণ কর্ম হোক, কর্মেন্দ্রিয়ের কর্ম হোক, এমনকি তার জ্ঞানেন্দ্রিয়ের কর্ম হোক, মনের কর্ম হোক, সব দিক থেকে সে ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকেই কর্ম করছে। এই রকম চেষ্টার দ্বারা, অভ্যাসের দ্বারা এবং সাধনার মধ্যে দিয়ে যে মানুষ কর্ম করতে পারে, একমাত্র সেই মানুষই বুদ্ধিমান, সেই মানুষই যোগী, সেই মানুষই সর্বকর্মকর্তা। আর এই মানুষের যে দৃষ্টি বা দর্শনটা, সেটা কেমন হয়? সেই মানুষ কর্মের মধ্যে অকর্ম দর্শন ও অকর্মের মধ্যে কর্ম দর্শন করে। এটাই হলো কর্মের একটা রহস্য, যেটা খুব গভীর রহস্য, কিন্তু ভগবান সেটা খুব সহজভাবে বললেন অর্জুনের মধ্যে দিয়ে সমগ্র মানব জাতির জন্য, যেটা আরো সহজ করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন। এবং স্বামী বিবেকানন্দের সেই কথা নিয়ে, শাস্ত্রের আরো কথা নিয়ে আরো সহজ করে আপনাদের সবার সামনে সেটা তুলে ধরা হলো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।